সালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ম্যাজিক ম্যাথ ক্লাসে আমরা আজকে কিছু নতুন টপিকস নিয়ে আলোচনা করব। যে জিনিসগুলো হচ্ছে আমাদের কিডস যারা রয়েছে বা যারা আমরা জবের পরীক্ষার্থী রয়েছে, যারা বিভিন্ন জায়গায় আমরা জব জন্য অ্যাপ্লাই করব, তাদের সবার জন্যই এই ম্যাজিক ম্যাথ ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যেখানে যে ট্রিক্স এবং টিপসগুলো শেখানো হচ্ছে সেগুলো খুব দ্রুত ক্যালকুলেট করতে সহায়তা করবে, এবং এটি হচ্ছে বেসিক্যালি হিউম্যান ক্যালকুলেটরের মতো। অর্থাৎ ক্যালকুলেটরের আগে ক্যালকুলেশন করতে পারবেন। এর জন্য কিছু প্র্যাকটিস দরকার, ধারাবাহিকভাবে কিছু প্র্যাকটিস রয়েছে যেগুলো করতে হবে। এটির পরে আমাদের ভিডিও বুকও রয়েছে, যে কেউ চাইলে ভিডিও বুকটা পারচেস করে নিতে পারেন যদি আপনি নিজে নিজে পড়তে পারেন, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট বা আপার ক্লাসের দিকের জন্য। আর যারা হচ্ছে যে সমস্ত বাচ্চারা নিচের ক্লাসে পড়ে, দ্যাট ইজ প্রাইমারি সেকশনে বা তার নিচে, তো হচ্ছে যে এই সমস্ত বাচ্চাদের জন্য এই ট্রিক্সগুলো একটা একটা করে শেখানো যেতে পারে। তো এটি করে লাভ যেটি হবে সেটি হচ্ছে যে কোনো টাকা পয়সা খরচ না করেই বাসায় বসেই স্টুডেন্টরা খুব দ্রুত ক্যালকুলেশন করা শিখে যাবে। এগুলোর জন্য ধারাবাহিক প্র্যাকটিস করা যেতে পারে। আমাদের এখানে অনলাইনে ক্লাস আছে, সেই ক্লাসগুলো করা যেতে পারে। সো এই ভাবে বা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখেও কিন্তু এই যে ম্যাজিক ম্যাথ যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আত্মস্থ করা যেতে পারে। তো ম্যাজিক ম্যাথের এই টোটাল যে জিনিসটা, এটি বেসিক্যালি হচ্ছে আজকে দিনে যে প্রথম এটি, তা না বিষয়টা। এটি কিন্তু ধারাবাহিকভাবে যুগ যুগ ধরেই ম্যাজিক ম্যাথের যে প্রচলন বা প্র্যাকটিস সেটি কিন্তু ছিল। তো ম্যাজিক ম্যাথ বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্যে সায়েন্টিস্টরা এটি প্র্যাকটিস করেছেন, এবং হচ্ছে যে এটি যারা আত্মস্থ করতে পেরেছেন তারা লাইক হিউম্যান ক্যালকুলেটরের মতো করে ব্রেনটাকে ইউজ করতে পারেছেন। তো আমরা এই ম্যাজিক ম্যাথকে বাংলায়, যেহেতু কোনো বই ছিল না এর আগে, তো যার ফলে হচ্ছে আমরা এটিকে বাংলায় কনভার্ট করে আমাদের টেক্সট কারিকুলামের সাথে সংযুক্ত করে এটিকে উপস্থাপন করা হচ্ছে। এবং এটি যদি কেউ ভিডিও দেখে কোথাও কোনো কোশ্চিন থাকে, কোথাও না বুঝেন, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমরা হচ্ছে সেটির ডেফিনেটলি উত্তর দিব। এবং আপনারা নিজেরা শিখে আপনাদের নিজের কিডসদেরকে শেখাতে পারেন, অথবা আমাদের এখানে অনলাইন কোর্সের সাথে সংযুক্ত করে দিতে পারেন। তাহলেই ম্যাথের পুরো যে বেনিফিটটা সেটি এনজয় করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা তাহলে এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের ম্যাজিক ম্যাথের যে ক্লাস, সেই ক্লাসে। তো এই ক্লাসে আমরা প্রথমে গেলেই আমরা যে জিনিসটা দেখতে চাই সেটি হচ্ছে যে সরাসরি আলোচনায় যাচ্ছি। যে আমরা আজকে কোন জিনিসটা নিয়ে কথা বলবো, এটি যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে সেটি হচ্ছে যে আজকে আমাদের টোটাল যে আলোচনাটা থাকবে সেটি হচ্ছে আমরা গতদিনকে যে ক্লাসটা করা হয়েছিল সেই ক্লাসের উপরেই আমরা আজকের আলোচনাটা করব, এবং তার কন্টিনিউয়েশন থাকবে। এবং আশা করছি যে পরের ক্লাসগুলোতেও এরপরে অনেক প্র্যাকটিস ক্লাস পাবেন, যেখান থেকে আপনারা এটি নিজেরা শিখতে পারবেন। তো আমরা এখন যেটি প্রথমেই যে প্র্যাকটিসটা করব সেটি হচ্ছে আমরা গতদিনকে কি করেছিলাম। গতদিনকে মাল্টিপ্লিকেশন করেছিলাম, অর্থাৎ গুণ শিখছিলাম। একটু আপার ক্লাসের জন্য এটি, ছোটদের জন্য গুণটা বেশি আলাদা। আমরা আম, স্কুল যেভাবে গুণ শিখে থাকি, যেভাবে আমরা গুণের অঙ্কগুলো করে থাকি, এটি একটি ভিন্নতর নিয়ম। কারণ হচ্ছে যে আমরা তো আগেই বলেছি যে আমরা হচ্ছে হিউম্যান ক্যালকুলেটরের মতো, অর্থাৎ আমরা খুব দ্রুত, আম, মানে দ্যাট ইজ ক্যালকুলেটর যত দ্রুত অঙ্ক করতে পারে, তার থেকেও দ্রুত আমরা হচ্ছে অঙ্ক করার নিয়ম শিখবো। তো ডেফিনেটলি এটি আপনাকে কোনো স্কুল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো টিচার আপনাকে শেখাবে না এটা। কারণ এটি সম্পর্কে ধারণা খুব কম মানুষের রয়েছে, এক। আর দুই হচ্ছে এটি সম্পর্কে অজ্ঞতার কারণে আমরা ট্র্যাডিশনাল মেথডে শিখি। এবং ট্র্যাডিশনাল মেথডে শিখলে আপনি যেভাবে শিখেছেন ঠিক সেভাবে শেখাবে, এবং এতে করে আহ, যে ম্যাজিক ম্যাথের যে বেনিফিটটা সেটি স্টুডেন্টরা কখনোই এনজয় করতে পারবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এইটিকে
পুরোপুরি এনজয় করতে হলে এই টেকনিকগুলো আমাদেরকে আত্মস্থ করতেই হবে, টুডে অথবা টুমরো। আত্মস্থ না করতে পারলে এখান থেকে আমরা কোনো বেনিফিট কিন্তু পাবো না। সো আজকের আমাদের যে এটা আমরা যদি লিখি, তাহলে আমরা শিখবো হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাই তো? মাল্টি মাল্টিপ্লিকেশন, তাই তো? মাল্টিপ্লিকেশন বাংলায় যদি আমরা বলি, তাহলে ইকুয়াল টু হচ্ছে গুণের অঙ্ক, হ্যাঁ, গুণ করা আর কি, গুণ করা। বা আমরা শিখবো হচ্ছে গুণের অঙ্ক, যে গুণগুলো কিভাবে করে। তো এর অনেকগুলো লেভেলের, মাল্টিপল অ্যাডভান্স লেভেলের রয়েছে, সেগুলো আমরা বড় বড় সংখ্যা দিয়ে পরে শিখতে পারবো। বাট এখন এই মুহূর্তে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে আমরা ছোট ছোট গুলো প্র্যাকটিস করবো, যাতে করে এটি সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার এবং কনসেপ্ট তৈরি হয়। তো ছোট ছোট গুণগুলোর মধ্যে আমরা আজকে একটা জিনিস শিখতে পারি, সেটি হল গতদিনকে আমি কিছু দেখিয়েছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেটা, আপনারা ওইখান থেকে দেখতে পারেন। আর আজকে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে যেমন প্রথম যে অঙ্কটা 19 × 15, ঠিক আছে? তো আপনারা খাতা কলম নিতে পারেন, আমি যে স্টেপগুলো বলবো সেই স্টেপগুলো আপনাদেরকে নোট করে নিতে হবে, এবং নোট করে নিয়ে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এটি আপনি খুব দ্রুত করতে পারবেন। মানে প্রথম দিনই আপনি যখন শিখবেন, শেখার পরে সাথে সাথে দ্রুত করতে পারবেন না, কারণ এটি মেন্টাল প্র্যাকটিসের দরকার। মেন্টাল প্র্যাকটিসটা করলে একটা সময় পরে আপনার সাথে ক্যালকুলেটর আর পারবে না। তো প্রথমেই আমরা যেটা করব, স্টেপ ওয়ানের কাজটা কি? স্টেপ 1-এর কাজটা হচ্ছে আমার এইটা এবং এইটা, এই দুইটা প্রথম স্টেপ। যদি সংখ্যা ডিজিট 2 ডিজিট হয়, তাহলে আপনি কি করবেন? 2 ডিজিটের যে কোনো গুণ, প্রথমে এইটা এবং এইটা গুণ করবেন, স্টেপ 1। তাহলে ফার্স্ট স্টেপে দুটো গুণ করলে কত হবে? 1 × 1 ইকুয়াল টু কত হবে? 1, তাই তো? 1 × 1 কত হবে? 1। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ ইকুয়াল টু হচ্ছে যে আড়াআড়ি ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ কোনটা? এই যে আমরা হচ্ছে একের সাথে গুণ করব হচ্ছে 5-এর, ক্রস গুণ করতেছে। আমরা দ্বিতীয় স্টেপ হচ্ছে কি? ক্রস গুণ করা। দ্বিতীয় স্টেপ ক্রস গুণ করা। তাহলে একের সাথে আমরা 5-এর গুণ করব, আর নাইনের সাথে গুণ করব হচ্ছে এই 1-এর। বুঝতে পেরেছেন তাহলে? তাহলে আমরা দ্বিতীয় স্টেপে গুণ করি, দিয়ে যোগ করে দেব। তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5, 5 × 1 ইকুয়াল টু 5, যোগ যোগ হচ্ছে 9 × 1 ইকুয়াল টু 9, 9 তাহলে 9 আর 5-এ যোগ করলে কত হবে? 14। ঠিক আছে, তাহলে 14 হয়ে গেল। থার্ড স্টেপ আছে আরেকটা। থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হচ্ছে লাস্টেরটা, আর হচ্ছে আপনার লাস্টেরটা এবং লাস্টেরটা এবং হচ্ছে কোনটা গুণ করতে হবে আমাদের? লাস্টেরটা এবং হচ্ছে লাস্টেরটা, তাহলে দুই লাস্ট মানে এইটা, এইটা এবং এইটা, দুই সংখ্যার যখন গুণ করবেন, তখন প্রথমের যে ডিজিটটা থাকবে 2 ডিজিট, সেই 2 ডিজিটের শেষেরটা, এবং দ্বিতীয় যে ডিজিটটা থাকবে সেই 2 ডিজিটের শেষেরটা, তাহলে 5 নং কত? 45। 45, ঠিক আছে? আমরা যোগও শিখবো, ভাগও শিখবো, কিন্তু এগুলো এমন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই মনে মনে খাতা কলম লাগবে না, মনে মনে প্র্যাকটিস করতে হবে। তাহলে এইটা করলে এখন হচ্ছে যে আমাদের গুণ করা শেষ। এবার কি করব আমরা? এবার হচ্ছে এই যে লাস্টে যেটা পেলেন থার্ড স্টেপে, এর লাস্টের সংখ্যাটা এখানে লিখে দেন। আমরা গুণ উত্তর লিখতেছি এখন, লাস্ট লিখে দিলাম। এবার এই 4-কে এর সাথে যোগ করেন 14-এর সাথে। 4 আর 14 কত? 18। 18-র 8 লিখে দেন। এখানে থাকলো কত? 1। এই 1-এর সাথে এই 1 যোগ করে দেন উপরেরটা, তাহলে 2। এবার ক্যালকুলেটর প্রেস করেন, দেখবেন যে এটাই উত্তর। তাহলে এখানে ইম্পর্টেন্ট কোনটা? মানে যেই কারণে যেটা শিখলে, যেটা মনে রাখলে আপনি হচ্ছে যে যে কোনো ধরনের 2 ডিজিটের গুণ ক্যালকুলেটরের থেকে অনেক দ্রুত গতিতে করতে পারবেন, এবং হচ্ছে কোনো খাতা কলম ছাড়াই করতে পারবেন। সেটির জন্য প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসগুলো আমাদের ছোটবেলা থেকেই শিশুদের শেখাতে হবে, যাতে করে ওরা এই গুণগুলো ছোটবেলা থেকে প্র্যাকটিস করে। নর্মাল বা স্কুল বা কলেজে যে প্র্যাকটিসগুলো করানো হয়, সেটি যদি আপনি শেখান, তাহলে এই ঠিক আপনার মতো এইভাবে সে শিখবে, এবং তার মাথা কখনো ক্যালকুলেটরের থেকে বেশি দ্রুত গতি সম্পন্ন হবে না। তাহলে এই ট্রিক্সগুলো শুধু আমাদের দেশে এটি ব্যবহার করা হয় না, বাট বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যবহার করা হচ্ছে, এবং শিশুরা এই জন্য ম্যাথে খুব বেশি ভালো করতেছে। তো
এটি খুবই ইম্পর্টেন্ট যে সায়েন্সের সাবজেক্ট পড়তে হলে ম্যাথের বিকল্প নেই, এবং যাদের ম্যাথের ভীতি আছে, জবের পরীক্ষা দিবেন বা জবের জন্য চেষ্টা করবেন, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ধরনের ম্যাথগুলো দ্রুত গতিতে আপনি করতে পারবেন, সময় বাঁচাবে, যে সময়টা আপনার অন্য কোশ্চেনের জন্য কাজে লাগবে। সো এটি খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এটা একেবারে যারা ভিডিও দেখছেন, তারা যদি আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনারা এটি আমলে নেবেন। এবং যারা অভিভাবক রয়েছেন, তারা যদি তাদের যে সন্তানদের জন্য এটিকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি দেখবেন, এবং আপনি শিখে শেখাতে পারেন অথবা আমাদের সহায়তা নিতে পারেন। তো এইটি গেল। এখন হচ্ছে যে আমরা আরেকটা আরেকটা ম্যাথ দেখবো আজকে। আমরা কিন্তু গুণ শিখছি, কোন সংখ্যা, দুই সংখ্যার গুণ। যে কোনো যে কোনো দুই সংখ্যা, অর্থাৎ দুই সংখ্যা ইন্টু দুই সংখ্যার গুণ, যে কোনো টাইপের। আমরা আরেকটা জটিল টাইপের একটু নিচ্ছি, একটু বড় টাইপের। যেমন ধরেন এটা নিতে পারি, উনিশকে উনিশকে গুণ করবো হচ্ছে 91 দিয়ে, ইকুয়াল টু হোয়াট, উত্তর লিখতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে এই প্রথমেরটা আর দ্বিতীয়টা, তাহলে 9। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার ক্রস গুণ করতে হবে। তাহলে ক্রস গুণ করলে 9 এবং হচ্ছে যোগ 9 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে, ক্রস গুণ যদি করেন তাহলে হচ্ছে যে 9 × 9, তাই না? ক্রস গুণ করলে আমরা হচ্ছে যে দ্বিতীয় স্টেপ কি বলেছিলাম? দ্বিতীয় স্টেপ বলেছিলাম হচ্ছে আহ, উম, এই প্রথমেরটা শেষেরটার সাথে এই প্রথমেরটা, তার মানে 1, তাই তো? তাহলে এখানে আমরা কেটে দিচ্ছি, একটু বলেছে এখান থেকে এই এই শেষেরটা, এইটা আর এইটা, আর এইটা আর এইটা, তাই না? তাহলে হচ্ছে 9, 9, আর হচ্ছে সেকেন্ড স্টেপ, আমরা যদি 9, 9 নং 81। আচ্ছা, এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করি, কত আসে দেখি। 19 × 91, 17, 29। আচ্ছা, তাহলে হচ্ছে 1 1 গুণ করলে হচ্ছে 1, আর 9 নং 81, তাই তো? তার মানে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে এখানে আমরা পাচ্ছি হলো 1, 1, 1, অ্যান্ড এখানে পাচ্ছি 1, আমি এখানে লিখতেছি 1, আর একটা পাচ্ছি হলো কত? আমরা পাচ্ছি হচ্ছে +81, 81 ইকুয়াল টু 82। কিভাবে হলো এটা? দেখেন, আমি বলেছি যে এই প্রথমের 1 আর শেষের 9, তাই তো? যে এই আমার প্রথমেরটার সাথে শেষেরটা গুণ হবে। দ্যাট ইজ, আমরা যদি এটাকে অ্যারোটাকে একটু সুন্দর করে লিখে দিই তাহলে বেটার হবে। যেমন ধরেন আমি কালার করে দিচ্ছি। এই 1, প্রথমের 1, তাই না? এই প্রথমের 1-এর সাথে যাবে কোনটা? শেষের 1টা যাবে। আর এই শেষের 1-এর সাথে যাবে কোনটা? প্রথমেরটা। তাহলে এবার গুণ করেন তো দেখি, 1 যোগ 81 ইকুয়াল টু কত? 82। এবার থার্ড স্টেপ কি? প্রথমের দুইটা ডিজিটের শেষেরটা, তাই না? প্রথমে দুটা ডিজিটের শেষেরটা, আর হচ্ছে আমার লাস্টেরটা, লাস্টের দুটা ডিজিটের শেষেরটা। তার মানে 9 × 1 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে আহ আমরা কি কি পেলাম? 9, আর ওখানে ওখানে পেয়েছিলাম হচ্ছে 9। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, 9, 81, 82, 82 অ্যান্ড 9 ইকুয়াল টু, আমরা কি লিখবো? প্রথমে আমি বলেছি যে তৃতীয় যেটা পাবেন সেটা সরাসরি লিখে দিবেন, তাহলে এটা লিখে দেন। এবার আমার দাঁড়ালো 82। তো 82-র মধ্যে আমরা 2 লিখে দেবো এখানেই। আর এই যে 8 থাকলো, এই 8টা ক্যারি ফরওয়ার্ড হবে এখানে। তাহলে 18, 16 আর 17, একই 17, 8 আর 9 17 হয়, তাহলে 17, 19, 29। এখন এই গুণগুলো, মানে এই যে বড় সংখ্যার যে যত বড় সংখ্যা আপনি যাবেন, তত বেশি আপনার মেন্টালি প্র্যাকটিস লাগবে। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আপনি যদি প্র্যাকটিস করতে পারেন রাইট নেমে, উইদাউট মানে এক্সারসাইজ বুক, খাতা আর কলম ছাড়া, তাহলে একটা সময় পরে এই সংখ্যাগুলো আপনার আয়ত্তে চলে আসবে। এবং বেশি না, 7 দিন প্র্যাকটিস করলে আপনি এর রেজাল্টটা বুঝতে পারবেন যে আপনার আহ, উম, মানে ক্যালকুলেশনের স্পিড কত বেড়ে গেছে। অনেকে আপনার আপনার কাছে মনে হতে পারে এরকম যে হিউম্যান ক্যালকুলেটর, এরকম বলে অনেকে, মানুষকে শুনেছেন। তো তারা কিন্তু আসলে কি করে? তারা আসলে এই প্র্যাকটিসটা অ্যাপ্লাই করে। এটির কোনো সাইন্টিফিক নাম আছে কিনা, এই প্রসেসটা কি সাইন্টিফিক্যালি প্রুভ কিনা? অবশ্যই সাইন্টিফিক্যালি প্রুভ। এবং এটা আপনার অনেক হাজার হাজার বছর আগে এটা ব্যবহৃত হতো, যেটাকে বলা হতো ভেদিক বলা হতো আর কি। হ্যাঁ, ভেদিক টেকনিক। তো এই ভেদিক টেকনিক থেকে এটা আসছে। এটা কিন্তু আমাদের দেশে এখন এখন এটাকে প্রমিনেন্ট না, কারণ পরিবর্তন হতে 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 এমন অবস্থা আসছে যে মানুষকে কি করে বোকা বানানো যায়, অর্থাৎ কি করে সঠিক পথ থেকে দূরে রাখা যায়, সেই টেকনিকগুলো শেখানো হয়।
তো এই এই প্রসিডিউরগুলো যদি আমরা শিখতে পারতাম, তাহলে আমরাও কিন্তু হিউম্যান ক্যালকুলেটরের মতো ম্যাথ করতে পারতাম। কিন্তু আমাদের দেশের কোনো প্রতিষ্ঠানে এই ধরনের টেকনিকগুলো শেখানো হয় না। কিন্তু এটি খুব প্রুভেন মেথড, এবং এটা সব জায়গায় কাজ করে, এবং এটি উইদাউট ক্যালকুলেটরে এই কাজটা করা যায়। তো সো আমরা আমরা কিন্তু এই জিনিসগুলো ইজিলি করতে পারি। হ্যাঁ, ইজিলি করতে পারি। যেমন ধরেন আমরা 12 × 12 যদি গুণ করি, তাহলে কত হবে? আমরা যদি প্রথম স্টেপে যাই তাহলে 1, দ্বিতীয় স্টেপে গেলে কত আসে? ওয়ান। দ্বিতীয় স্টেপে কত আসবে? 2 + 2 ইকুয়াল টু কত? 4। আর তৃতীয় স্টেপে কত আসবে? তৃতীয় স্টেপে আছে আপনার হচ্ছে 4। তাহলে আপনি প্রথমে তৃতীয় স্টেপেরটা সরাসরি লিখে দেন, এখানে কত আছে? 4, এটাও লিখে দেন। আর এটা কি শূন্য আছে, তাই না? তাহলে এখানে শূন্য ফরওয়ার্ড হলে 1 + 0 = 1, = 144। এইভাবে যত রকমের 2 ডিজিটের গুণ আছে, যত টাইপের 2 ডিজিটের গুণ, সব 2 ডিজিটের গুণগুলো আপনি করতে পারবেন একটা সহজ টেকনিক শেখানো। এখন এই জন্য আপনার হচ্ছে যে স্টুডেন্ট বা লার্নারের এজ অনুযায়ী এগুলোকে কাস্টমাইজ করা যায়, যে কার কার জন্য আমি কতটুকু শেখাবো বা কতটুকু আলোচনা করব। সো সেইটা দেখে আপনি তো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এবং এটা যদি মনে হয় যে আপনার সন্তানকে ম্যাথমেটিক্সে একটি এক্সপার্ট বানাবেন, হিউম্যান ক্যালকুলেটর বানাবেন, তাহলে কিন্তু এই প্রসিডিউরটা আপনাকে ফলো করতে হবে, এবং এটি প্র্যাকটিস করতে হবে। আমাদের সাথেও প্র্যাকটিস করা যায়, অনলাইনে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে যে এই টেকনিকগুলো বাংলাদেশ ছাড়া আর কোথাও ব্যবহৃত হয় কিনা? বাংলাদেশে ডেফিনেটলি ব্যবহৃত হয় না, ইন্ডিয়াতে ব্যবহৃত হয় এবং অন্যান্য কান্ট্রিতে ব্যবহৃত হয়, যার ফলে ওই সমস্ত দেশের স্টুডেন্টরা অনেক বেশি ম্যাথে এক্সপার্ট হয়। এবং তারা বিভিন্ন বড় বড় জায়গাতে, মানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের একদম ক্লিয়ার কাট মানে এক্সাম নিয়ে ভর্তি করা হয়, সেই সমস্ত জায়গাগুলোতে তারা চান্স পায় এবং ইজিলি স্কলারশিপ অ্যাভেল করতে পারে। আপনার যদি ইফ ইউ হ্যাভ দ্য টার্গেট, যে আপনি সেই অনুযায়ী আম, আপনার সন্তানকে বড় করবেন, স্কিল আপ করবেন, ম্যাথমেটিক্স এক্সপার্ট বানাবেন, তাহলে দিস ইজ দ্য প্রসিডিউর ইউ ক্যান ফলো, অ্যান্ড ইউ ক্যান অ্যাভেল দিস প্রসিডিউর ফর ইউর কিডস, সো দ্যাট হি উইল বি অ্যান এক্সপার্ট। আর মানুষ তখন বলবে যে ছেলেটা একটা হিউম্যান ক্যালকুলেটর। সো দিস ইজ দ্য টেকনিক্স, যে সিক্রেট মেথড আমি শেয়ার করলাম। এই মেথডটা যারা চান তারা ইনবক্স করতে পারেন, অথবা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা ডেফিনেটলি উত্তর দিব। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখানে এটা শেষ করছি।